আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। সুপ্রিয় ও সম্মানিত শ্রোতা, আজ আমরা কথা বলবো তাবলিগ জামায়াত, ইজতেমা ও বিশ্ব ইজতেমার ইতিহাস নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক। তাবলিগ জামায়াতে একটি উর্দু শব্দ, যার বাংলা অর্থ ধর্মপ্রচারকদের সমাজ। এটি আরব বিশ্বে আহবাব, যার বাংলা অর্থ বন্ধুগণ নামে পরিচিত। তাবলিগ জামায়াত হল একটি ইসলাম ধর্মভিত্তিক সংগঠন ও ধর্মপ্রচার আন্দোলন, যার মূল লক্ষ্য হচ্ছে মানুষকে আল্লাহর পথে ডাকা এবং যা মুসলিমদেরকে ও নিজ সদস্যদেরকে সেভাবে ধর্মচর্চায় ফিরিয়ে আনতে কাজ করে, যেভাবে ইসলামের নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তা চর্চা করা হতো। এবং তা হল বিশেষত আনুষ্ঠানিকতা, পোশাক ও ব্যক্তিগত আচরণের বিষয়গুলিতে। বিশ্বজুড়ে সংগঠনটির আনুমানিক 1.2 কোটি থেকে 8 কোটি অনুগামী রয়েছে, যার অধিকাংশই দক্ষিণ এশিয়ায় বাস করে এবং প্রায় 180টি থেকে 200টি দেশে এর উপস্থিতি রয়েছে। একে 20 শতকের ইসলামের সবচেয়ে প্রভাবশালী ধর্ম আলোড়নগুলোর মধ্যে অন্যতম হিসেবে গণ্য করা হয়। উপমহাদেশের মুসলমানদের ইতিহাসের এক ক্রান্তি লগ্নে তাবলিগ জামায়াতের শুভ সূচনা হয়। 20 শতাব্দীর প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ ও সাধক হযরত মাওলানা ইলিয়াস আখতার কান্ধলভি দাওয়াতে তাবলিগ জামায়াতের পুনর্জাগরণ করেন। তৎকালীন ব্রিটিশ ভারতের রাজধানী দিল্লির দক্ষিণ পাশে অবস্থিত এক জনবিরল অঞ্চল মেওয়াত, চারিত্রিক বিপর্যস্ত, ধর্মকর্মহীন, অশিক্ষিত ও সংস্কারাচ্ছন্ন নামেমাত্র মুসলমান মেয় জনগোষ্ঠীকে ইসলামের মৌলিক বিশ্বাস, ধর্মের পূর্ণাঙ্গ অনুশীলন এবং কালেমার দাওয়াতি মর্ম শিক্ষাদান এবং বিভ্রান্তির কবল থেকে মুক্ত করার লক্ষ্যে হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ তাবলিগ জামায়াতের কার্যক্রম শুরু করেন। 1345 হিজরিতে দ্বিতীয় হজ থেকে ফিরে এসে তিনি তাবলিগি গাশত শুরু করলেন। জনসাধারণের মধ্যে কালেমা ও নামাজের দাওয়াত দিতে লাগলেন। তাবলিগ জামায়াত বানিয়ে বিভিন্ন এলাকায় বের হওয়ার দাওয়াত দিলেন। এভাবে গ্রামে গ্রামে সৎ কাজ করার জন্য জামায়াত তৈরি করে দিতেন। কয়েক বছর মেওয়াতে এ পদ্ধতিতে দাওয়াতি কাজ অব্যাহত থাকল। 1352 হিজরিতে তৃতীয় হজ পালনের পর তিনি বুঝতে পারলেন যে গরিব মেওয়াতি কৃষকদের দিন শেখার সময় পাওয়া কষ্টকর। ঘর সংসার ছেড়ে মাদ্রাসায় দিন শেখাও অসম্ভব। ওয়াজ নসিহতের মাধ্যমে সামগ্রিক জীবন পাল্টে দেওয়া বা জাহিলি বিশ্বাসকে পরিবর্তন করাও সম্ভব নয়। তাই ক্ষুদ্র দল বা ছোট জামায়াত আকারে ইলমি ও দ্বীনি প্রতিষ্ঠানগুলিয়ে গিয়ে সময় কাটানোর জন্য উদ্বুদ্ধ করলেন এবং ধর্মীয় পরিবেশে তালিম দিতে আরম্ভ করলেন। সেসব ধর্মীয় মজলিসে ওলামা মাশায়েখদের ওয়াজ নসিহতের পাশাপাশি তাদের দৈনন্দিন জীবনের নিয়ম নীতি বাতলে দেওয়া হতো। মানুষ দিনদার, পরহেজগার লোকদের জীবনযাপন, কথাবার্তা, আচার আচরণ, চালচলন গভীরভাবে পর্যবেক্ষণ করতেন। শুরুতে তাবলিগি কার্যক্রম ব্যাপক সমর্থন পায়নি, কিন্তু ধীরে ধীরে এর জনপ্রিয়তা বৃদ্ধি পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত শাশ্বত বাণী, তোমার কাছে যদি কোনো বাণী থাকে তা অন্যের কাছে পৌঁছে দাও, এ দাওয়াতি আহ্বানকে কেন্দ্র করেই পর্যায়ক্রমে তাবলিগের বিশ্বব্যাপী প্রচার ও প্রসার ঘটে। এ ব্যাপারে তাবলিগ জামায়াতের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহ অত্যন্ত ন্যায়নিষ্ঠা, ধৈর্য, পরিশ্রম, পরিকল্পনা ও দিক নির্দেশনায় অপরিসীম ভূমিকা রাখেন। তাবলিগ জামায়াতের দ্বিতীয় আমির মাওলানা ইউসুফ কান্ধলভি রাহা এর যুগে ভারত, পাকিস্তান ও বাংলাদেশে এ আন্দোলন সবচেয়ে বেশি ও শক্তিশালী ছিল। 1927 খ্রিস্টাব্দে মাওলানা ইলিয়াস কান্ধলভি রাহা ভারতের উত্তর প্রদেশের সাহারানপুর এলাকায় ইসলামী দাওয়াত তথা তাবলিগের প্রবর্তন করেন এবং একই সঙ্গে এলাকাভিত্তিক সম্মেলন বা ইজতেমারও আয়োজন করেন। বাংলাদেশে 1950-এর দশকে তাবলিগ জামায়াতের প্রচলন করেন মাওলানা আব্দুল আজিজ। বাংলাদেশে তাবলিগ জামায়াতের কেন্দ্রীয় মার্কাজ বা প্রধান কেন্দ্র কাকরাইল মসজিদ থেকে এই সমাবেশ কেন্দ্রীয়ভাবে পরিচালিত হয়। প্রথম ইজতেমা
1941 খ্রিস্টাব্দে দিল্লির নিজামুদ্দিন মসজিদের ছোট এলাকা মেওয়াত নুহ মাদ্রাসায় আয়োজন করা হয়। এতে প্রায় 25,000 তাবলিগ দিনদার মুসলমান অংশ নেন। এভাবে অত্যন্ত ক্ষুদ্র পরিসরে মেওয়াতের বিভিন্ন শ্রেণী-পেশার কিছু মানুষের কাছে দ্বীনের কথা প্রচারের মধ্য দিয়ে তাবলিগ জামায়াতের যাত্রা শুরু হয়। বাংলাদেশে 1946 খ্রিস্টাব্দে ঢাকার রমনা পার্ক সংলগ্ন কাকরাইল মসজিদে তাবলিগ জামায়াতের বার্ষিক সম্মেলন বা ইজতেমা প্রথম অনুষ্ঠিত হয়। এরপর 1948 সালে চট্টগ্রামে তৎকালীন হাজি ক্যাম্পে ইজতেমা হয়। 1958 সালে বর্তমান নারায়ণগঞ্জের সিদ্ধিগঞ্জে ইজতেমা অনুষ্ঠিত হয়। তখন এটা কেবল ইজতেমা হিসেবেই পরিচিত ছিল। প্রতি বছর ইজতেমায় অংশগ্রহণকারীর সংখ্যা আশাতীতভাবে বাড়তে থাকায় 1966 সালে ইজতেমা টঙ্গীর পাগার গ্রামের খোলা মাঠে আয়োজন করা হয়। ওই বছর স্বাগতিক বাংলাদেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ থেকে ধর্মপ্রাণ মুসলমান এবং বিশ্বের প্রায় 50 থেকে 55টি দেশের তাবলিগি দিনদার মুসলমান জামাতসহ 25 থেকে 30 লক্ষাধিক মুসল্লি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন বা বিশ্ব ইজতেমায় অংশ নেন। সাধারণত প্রতি বছর জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহের শুক্রবার আম বায়ান ও বাদে জুমা থেকে বিশ্ব ইজতেমার কার্যক্রম শুরু হয়। বিশ্ব ইজতেমার প্রধান উদ্দেশ্য হচ্ছে 3 দিন দেশ বিদেশের ইমানদার ত্যাগী আলেম ওলামাদের কাছ থেকে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে বায়ান শুনে আখিরি মোনাজাত করে ঈমান আমলের দাওয়াত সারা বিশ্বে পৌঁছে দেওয়া। শুধু ইসলামী বায়ান শোনা কিংবা আখিরি মোনাজাতে প্রচুর লোকজনের অংশগ্রহণ করা ইজতেমার মূল উদ্দেশ্য নয়। লক্ষ্য হল যাতে বেশি তাবলিগ জামায়াত বের হয়। প্রতি বছর 1500 থেকে 1700 জামাত বিশ্ব ইজতেমা থেকে দেশে বিদেশে 1 চিল্লা, 3 চিল্লা, 4 মাস, 6 মাস ও 1 বছরের জন্য আল্লাহর দ্বীনের তাবলিগ ও দাওয়াতের জন্য বের হয়। তাবলিগের প্রতি জামাতে 14-15 জন মুসল্লি থাকেন। জামাত বের হওয়ার উদ্দেশ্য হচ্ছে প্রথমত জামাতের সাথীদের ঈমান আমল ও ইলম অর্জন করা এবং আত্মশুদ্ধি হওয়া। দ্বিতীয়ত প্রতিটি মসজিদ থেকে জামাত বের করা। তৃতীয়ত প্রতিটি মসজিদে 5 আমল পরিপূর্ণ চালু করা। সপ্তাহে 2 দিন গাশত করা, প্রতিদিন মাসওয়ারা করা, প্রতিদিন 2.5 ঘন্টা দ্বীনের দাওয়াত দেওয়া, প্রতিদিন মসজিদ ও বাড়িতে তালিম করা এবং মাসে 3 দিন তাবলিগে যাওয়া। প্রতিটি জামাত নির্দিষ্ট এলাকার প্রতি মসজিদে 2-3 দিন করে থেকে তাওহীদ, রিসালাত, আখিরাত, ঈমান ও আমলের আর সেই উদ্দেশ্যের জন্যই ইজতেমা বা বিশ্ব ইজতেমার আয়োজন করা হয়। ইজতেমা বা বিশ্ব ইজতেমার পুরো সমাবেশস্থলটি একটি উন্মুক্ত মাঠ, যা বাঁশের খুঁটির ওপর চট লাগিয়ে ছাউনি দিয়ে সমাবেশের জন্য প্রস্তুত করা হয়। শুধুমাত্র বিদেশি মেহমানদের জন্য টিনের ছাউনি ও টিনের বেড়ার ব্যবস্থা করা হয়। সমাবেশস্থলটি প্রথমে খিত্তা ও পরে খুঁটি নম্বর দিয়ে ভাগ করা হয়। অংশগ্রহণকারীগণ খিত্তা নম্বর ও খুঁটি নম্বর দিয়ে নিজেদের অবস্থান শনাক্ত করেন। এছাড়াও দেশের বিভিন্ন বিভাগ ও জেলা, রাষ্ট্র, মাঠের বিভিন্ন অংশ ভাগ করা থাকে। বিদেশি মেহমানদের জন্য আলাদা নিরাপত্তা বেষ্টনী সমৃদ্ধ এলাকা থাকে। সেখানে স্বেচ্ছাসেবকরাই কঠোর নিরাপত্তা নিশ্চিত করেন। কোনো সশস্ত্র বাহিনীর অনুপ্রবেশের অধিকার দেয়া হয় না। সাধারণত তাবলিগ জামায়াতের অংশগ্রহণকারীরা সর্বনিম্ন 3 দিন আল্লাহর পথে কাটানোর নিয়ত বা মনোবাঞ্ছা পোষণ করেন। সে হিসাবেই প্রতি বছরই বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয় 3 দিন জুড়ে। সাধারণত প্রতি বছর জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহের শুক্রবার আম বয়ান ও বাদ জুমা থেকে বিশ্ব ইজতেমার কার্যক্রম শুরু হয়। সবশেষে বলতেই হয়, তাবলিগ জামায়াত, ইজতেমা ও বিশ্ব ইজতেমা কোনো নির্দিষ্ট ব্যক্তি, দেশ বা সময়ের মধ্যে সীমাবদ্ধ কোনো আন্দোলন নয়। এটি মূলত ঈমান, আমল ও আত্মশুদ্ধির এক নীরব বিপ্লব, যার আহ্বান হৃদয় থেকে হৃদয়ে পৌঁছে যায়। যেখানে নেই রাজনীতি, নেই ক্ষমতার লড়াই, আছে শুধু আল্লাহর দিকে ফিরে আসার আকুতি। এই দাওয়াত আমাদের মনে করিয়ে দেয়, নামাজ, কালেমা, আখিরাতের চিন্তা এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নার আলোয় জীবন গড়াই হল প্রকৃত সফলতা।
বিশ্ব ইজতেমার বিশাল সমাবেশ আমাদের শেখায় একতা, ত্যাগ, শৃঙ্খলা ও ভ্রাতৃত্ববোধ কিভাবে বাস্তব জীবনে ধারণ করতে হয়। আসুন আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে এই দাওয়াতকে গ্রহণ করি, নিজে শিখি, নিজে আমলে আনি এবং সুন্দর চরিত্র ও উত্তম আচরণের মাধ্যমে অন্যদের কাছে পৌঁছে দিই। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সঠিকভাবে দ্বীন বুঝে আমল করার তৌফিক দান করেন, ঈমানের হেফাজত করেন এবং এই দাওয়াতকে কবুল করে নেন। আমিন। এই পর্যন্তই। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।